হ্যালো স্টুডেন্টস অ্যান্ড গার্লস, আজকে আমি ম্যাথমেটিক্স 9 গতকাল পর্যন্ত ম্যাথমেটিক্স 8 পর্যন্ত আমি ভিডিও করিয়েছি। আজকে 9 থেকে আমি শুরু করব। তো এখন আমি ম্যাথমেটিক্স 9 হরকে পরিমেয় রূপে প্রকাশ করব। প্রশ্নটা হচ্ছে হরকে পরিমেয় রূপে প্রকাশ করে। এই ভিডিওটা আমি আরও কয়েক মাস আগে ইউটিউবে আমি ছাড়িয়েছি। এখন আমি আবার এই অঙ্কটি তোমাদেরকে আবার দেখাইতেছি, কিন্তু নাম্বারটা মনে রাখবে ম্যাথমেটিক্স 9। কিন্তু গতদিন ম্যাথমেটিক্স 8 পর্যন্ত 5, 6, 7, 8 চারটি ভিডিও আমি ছাড়িয়েছি। আজকে আমি 9, 10, 11, 12 চারটি ভিডিও আমি ছাড়বো। এখন 9, 10, 11, 12 চারটি দেখতে পারবে একটু সময়ের মধ্যে। ঠিক আছে, হরকে পরিমেয় রূপে প্রকাশ করো। তাহলে দেখো, হরকে পরিমেয় রূপে যদি প্রকাশ করতে হয়, যে সমীকরণটা এখানে আছে 2√3 - 3√2 বাই 3√2 প্লাস 2√3। হর বলতে এই জায়গাটাকে পরিমেয় রূপে প্রকাশ করতে হবে। তাহলে আমি কি করতে পারি দেখো, মানে প্রথম আগে সংখ্যাটা লিখতে হবে 2√3 - 3√2। সেম সংখ্যাটা আমি লিখতেছি, প্রশ্নটা যেটা 2√3। সেম সংখ্যাটা লেখার পরে এখানে ইনটু দিয়া হরের মধ্যে যে সমীকরণটা আছে, যেমন 3√2 প্লাস 2√3, এটাকে মাইনাস দিয়ে লবের মধ্যেও লিখতে হবে, হরের মধ্যেও লিখতে হবে। যেমন 3√2 এখানে প্লাস আছে, মাইনাস 2√3, আবার 3√2 মাইনাস 2√3। বুঝতে পেরেছ? এই যে সংখ্যাটা, এই যে আমাদের সমীকরণটা এখানে আছে, হরের মধ্যে যে সমীকরণটা আছে, এটাকে লবের মধ্যেও লিখে হরের মধ্যেও লিখলে পরেই হরের পরিমেয় রূপ হয়। হরের মধ্যে যদি প্লাস থাকে তাহলে আমি এখানে মাইনাস মাইনাস দিয়ে লিখব। নেক্সট স্টেপ, তাহলে দেখো নিচে আছে 3√2 প্লাস 2√3, আবার আছে 3√2 মাইনাস 2√3, মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, কারণ মধ্যে ইন্টু আছে। a প্লাস বি ইন্টু a মাইনাস বি যদি হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি 2√3, কারণ খুবই সহজ সূত্র, কারণ a প্লাস বি ইন্টু a মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরে দেখো কি আছে 2√3 মাইনাস 3√2, আবার এখানে আছে 3√2 মাইনাস 2√3। সেম না, কিন্তু এখানে 2√3 প্রথম, এখানে 3√2। তাহলে তো এই দুইটা সমীকরণে পূরণ করতে হবে। পূরণ যদি করতে হয় তাহলে আমি এটা এরকম লিখতে হবে 2√3 মাইনাস 3√2। আবার পূরণ করতে হলে আবার 3√2 মাইনাস 2√3। তাহলে দেখো নিচের সংখ্যাটা আমি আগে প্রকাশ করে নেই। 3 এর উপরে স্কোয়ার 9, মধ্যে কিন্তু আমি ইন্টু দিতে পারি, এই যে এখানে মনে মনে ইন্টু আছে। রুটে আর স্কোয়ারে গেল 2 মাইনাস 2 এর উপরে স্কোয়ার 4, রুটে আর স্কোয়ারে গেল 3 এর 3, কারণ রুটে আর স্কোয়ারে গেলে এখানে 3 থাকে। উপরে দেখো এই দুইটা সংখ্যা কিন্তু দুইটা সমীকরণে পূরণ হিসাবে লিখতে হবে। তাহলে আমি পূরণ হিসাবে লিখি 2√3, এটা লিখিয়া এটা 3√2 মাইনাস 2√3, আবার মাইনাস 3√2 লিখে 3√2 মাইনাস 2√3। নিচের সংখ্যাটা আমি আগে 9 দুগুণা 18 মাইনাস 4 দুগুণা 3 4 12। এখন এই সংখ্যাটা দিয়ে এটার একবার পূরণ, এটার একবার পূরণ, 3 দুগুণা 6, আর রুটের ভিতরে √3 আর √2 মানে √6, 6√6 মাইনাস, ভালো করে খেয়াল করবে 2 দুগুণা, এই দুইটাই যদি পূরণ করতে হয় তো দুটোটা সংখ্যা কিন্তু সেম। এখানেও 2√3, এখানে 2√3, তাহলে আমি এখানে লিখতে পারি এইভাবে 2√3 সেম যদি থাকে স্কোয়ার, আবার মাইনাস এই দুইটা সংখ্যা সেম, 3√2 ইন্টু 3√2,
তাহলে আমি লিখতে পারি 3√2 স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 3√2 আর 2√3, 3 দুগুণা 6, আর √2 আর √3 এ √6। এখন দেখো 18 থেকে 12 যদি জায়গা থাকে 6, আর এখানে 6√6 আর প্লাস 6√6, তাহলে 12√6, 12√6 মাইনাস, এটাকে কি করা যায় দেখি, রুটের উপরে স্কয়ার 4 ইন্টু আগের মতো রুটের স্কয়ারে গেল গা 3, মাইনাস রুটের 3 এর উপরে স্কয়ার 9 ইন্টু রুটের স্কয়ারে গেল গা 2। তাহলে এখন দেখো 6, 12√6 মাইনাস 12 মাইনাস 18, 12√6 মাইনাসে মাইনাসে প্লাস, 3 নেবে মাইনাস, 18 আর 12 30। তাহলে এখন আমি কি করতে পারি, কমন নিতে পারি, 6 কমন নেওয়া যায়। 6 যদি কমন যায় তাহলে 6 দিয়ে 12 ভাগ করলে 2√6, মানে 6 দুগুণা 12 মাইনাস 5, কারণ 5 6 30, 6 6 গেল গা, থাকতেছে কি 2√6 মাইনাস 5, সেটাই আমাদের পরিমেয় রূপে প্রকাশ করার আনসার। ঠিক আছে, এখানে আমি এই ভিডিওটা শেষ করছি।